আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেগুলার হুইপড ক্রিমের রেগুলার টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি কনডেন্সড মিল্ক দিয়ে হুইপড ক্রিম বানানোর ট্রাই করেছিলাম। আর আজকে আপনাদের সাথে আমার সেই এক্সপেরিমেন্টেড রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এবং আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে এখানে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপিং ক্রিম। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ক্রিমটা স্টিফ পিক্স ফর্মে চলে আসে। আর কিভাবে বুঝবেন আপনার ক্রিমটা স্টিফ পিক্স ফর্মে এসেছে কিনা তা নিয়ে আমার একটি ডিটেইলড ভিডিও আছে, আপনারা চাইলে সেটা চেক করে নিতে পারেন। ক্রিমটা স্টিফ পিক্স ফর্মে আসা পর্যন্ত বিট করে নিয়েছি। এরপর যে এখানে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক অ্যাড করছি। আপনারা চাইলে এর চেয়ে কম পরিমাণও অ্যাড করতে পারেন, তবে 1 কাপ হুইপিং ক্রিমের জন্য এর চেয়ে বেশি কনডেন্সড মিল্ক কোনোভাবেই অ্যাড করা যাবে না। আবারও বিট করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না কনডেন্সড মিল্কটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে আমাদের হুইপড ক্রিম ফ্রস্টিং। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ক্রিমটা কতটা স্টিফ আর স্টেবল হয়েছে। এই ফ্রস্টিংটা দিয়ে আপনারা ইজিলি যে কোনো কেক ডেকোরেট করতে পারবেন। আমি একটা কেক ডেকোরেটও করেছি প্লাস ডেলিভারও করেছি, কোনো প্রবলেম হয়নি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এমন আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।